এই ভিডিওতে আমরা দেখব আমাদের মার্কেটিংয়ের সফটওয়্যারগুলো কিভাবে আনইনস্টল করতে হয়। অর্থাৎ আমাদের যখন নতুন কোনো সফটওয়্যার ভার্সন আপডেট আসবে, প্রথমে হচ্ছে আমাদের আগের ভার্সনের সফটওয়্যারগুলো আনইনস্টল করে নিতে হবে। এর পরবর্তীতে আমরা আমাদের নতুন ভার্সনের সফটওয়্যারটা আবার ইনস্টল দেব। ওকে, আমরা আমরা এখানে আমাদের ডাব্লিউএস সেন্ডার, ডাব্লিউএস সিআরএম, ডাব্লিউ ডিফেন্ডার, ডাব্লিউ ওয়ার্মার, গুগল ম্যাপ এক্সট্রাক্টর, এরকম আমাদের কাছে অনেক সফটওয়্যার থাকবে। বা শুধু এটা না, আমাদের কাছে যে কোনো সফটওয়্যার আমরা কীভাবে আনইনস্টল করব, যারা আমরা আনইনস্টল করতে জানি না তাদের জন্য এই ভিডিওটা। আমরা প্রসেসটা ফলো করি। প্রথমে হচ্ছে আমরা যাব এখান থেকে এই স্টার্ট বাটনে ক্লিক করব। যারা উইন্ডোজ 10 ইউজ করে তাদের হচ্ছে যে এই কোণে থাকবে। ক্লিক করার পরে আমরা এখানে সার্চ না, এখান থেকে স্টার্টে ক্লিক করার পরে আমরা সেটিংয়ে যাব। যারা হচ্ছে উইন্ডোজ 10 তারা সেটিংয়ে যাবেন। এখানে হচ্ছে অল অ্যাপসে ক্লিক করলে চলে আসছে, এখানে না, সেটিংয়ে যাইতে হবে। এখান থেকে এই যে সেটিং, এখান থেকে পিন করা আছে সেটিং, অথবা আমরা এখানে সার্চ করব সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে অ্যাপস আছে অ্যাপসে যাব। যারা উইন্ডোজ 10 ইউজ করি বা অন্য বা উইন্ডোজ 10 অথবা 7, তারা হচ্ছে যে এই অ্যাপসটা খুঁজে নেবেন ফাংশন থেকে। এখান থেকে যে ইনস্টল অ্যাপস, এখানে আসবো। আমার এটা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটা। এরপরে আমরা এখান থেকে যে সফটওয়্যারগুলো আনইনস্টল করতে যাচ্ছি সেটাতে হচ্ছে আমি দেখাই একটা একটা। যেমন হচ্ছে আমি ডাব্লিউএস সেন্ডারটা আনইনস্টল করব। ডাব্লিউএস সেন্ডার, এই যে ডাব্লিউএস সেন্ডার, হ্যাঁ, এটা ডাব্লিউএস সেন্ডার, এটা আমি আনইনস্টল করব। এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করলাম, এখান থেকে আনইনস্টল ক্লিক করব। আমার এটা এখন আনইনস্টল হয়ে যাবে। ইয়েস চাইবে, ইয়েস দেব। এটা চলে গেল। তো তার মানে ওয়ার্মিং করার যে ডাব্লিউ হামার যে অ্যাপসটা, এটাও আমি আনইনস্টল করতেছি। ইয়েস দেব, এটাও চলে গেল। আমরা একটু দেখাই, একটু মিনিমাইজ করে একটু দেখাই। এই যে এই সফটওয়্যারটা চলে গেল। আমার যেটা ওয়ার্মিং এর সফটওয়্যার হোয়াটসঅ্যাপ ওয়ার্মার, এটাও চলে গেল। ডাব্লিউ ডিফেন্ডার যদি আমি এখান থেকে আনইনস্টল করি, ডাব্লিউ ডিফেন্ডার এখান থেকে, অর্থাৎ আপনি হচ্ছে যে প্রথম অক্ষরটা কি ওইটা অনুযায়ী ওই সিরিয়ালটা খুঁজবেন, কারণ এখানে তো অনেক সফটওয়্যার থাকবে। তো এখানে ডাব্লিউ ডিফেন্ডার, এখান থেকে আমি আনইনস্টল দিলাম। এটা আমার আনইনস্টল হয়ে যাবে, এখন চলে গেল। এরপর আর কোনটা আছে? গুগল ম্যাপস। গুগল হচ্ছে কি জি দিয়ে, তাহলে জি এর সিরিয়ালটা খুঁজবো। এ বি সি ডি জি তে এই যে গুগল ম্যাপস এক্সট্রাক্টর আনইনস্টল করলাম, আনইনস্টল। ওকে, এভাবে করে হচ্ছে আনইনস্টল করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে হচ্ছে এই আমাদের মার্কেটিং সফটওয়্যারগুলো ইনস্টল করব। অর্থাৎ আমাদের যখন মার্কেটিং সফটওয়্যারটা, যাদের হচ্ছে আগে কখনো এটা ইনস্টল করা হয় নাই তারা হচ্ছে এই প্রসেস, আর যারা হচ্ছে আগের ভার্সন ইনস্টল করা আছে বাট আগের ভার্সন কাজ করতেছে না, নতুন ভার্সন ইনস্টল করতে হবে, তাদের জন্য এই প্রসেস। প্রথম কাজ কি, যদি আগের ভার্সন থাকে সেটা আনইনস্টল করে নেওয়া। এর পরবর্তীতে নতুন ভার্সনটা যাদের থেকে আমরা সফটওয়্যারগুলো কিনবো তাদের থেকে নতুন ভার্সন কালেক্ট করে তারপর হচ্ছে ওগুলো সেট আপ করা। ওকে, প্রথমে হচ্ছে যে আমরা নেট কানেকশনটা বন্ধ করে নিব। নেট কানেকশনটা ওয়াইফাইটা বন্ধ করে নিচ্ছি। এর পরবর্তীতে আমরা হচ্ছে সেটিংয়ে যাব। সেটিংয়ে না, আমরা হচ্ছে ডাইরেক্টলি সার্চ করি। এখানে যে সার্চ করতে পারি, অথবা এখান থেকে করতে পারি। সার্চ করব হচ্ছে আমরা ডিফেন্ডার, অনেকের যারা উইন্ডোজ 10 ইউজ করে যে ডিফেন্ডার, আর যারা হচ্ছে এখন বর্তমানে এটা চেঞ্জ হয়েছে উইন্ডোজ সিকিউরিটি, SECURITY, যাদের উইন্ডোজ সিকিউরিটি নাই তাদের হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার।
দুইটাই সেম। এখানে যাইতে হবে, ওপেন করব। ওপেন করার পরে অর্থাৎ ফাংশন যেটাই হোক, বিষয় হচ্ছে যে এখানে প্রথম হচ্ছে যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে যাব যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এটাকে আমরা হচ্ছে অফ করে রাখবো। এই যে ম্যানেজ, এখানে খেয়াল করেন উপরে না নিচে, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন আসার পরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, ম্যানেজ সেটিং থেকে এটা আমরা রিয়েল টাইমটা অফ করে রাখবো। এটা অফ করে রাখলাম। এটা কেন অফ করে রাখবো? কারণ হচ্ছে যেহেতু আমাদের এই সফটওয়্যারগুলা মার্কেটিং সফটওয়্যার, এটা উইন্ডোজ ডিফল্টভাবে কোনো একটা ফাইলকে যদি ক্র্যাক করে মানে ধরে ফেলে যে ভাইরাস হিসেবে যদি এটা আটকে রাখে, তাহলে আমাদের সফটওয়্যারটা কাজ করবে না। আচ্ছা, এটা তো আসলে না, ভাইরাস না, কিন্তু এটাকে আননোন যেহেতু, যেহেতু এটা উইন্ডোজের যে হচ্ছে যে প্লে, এটা যেমন অ্যান্ড্রয়েডে কি থাকে, প্লে স্টোর থাকে, আর উইন্ডোজের হচ্ছে যে মাইক্রোসফট স্টোর, তো ওখানে তো এটা পাবলিশ না, তো যার কারণে হচ্ছে এটা তাদের সাথে পরিচিত না, এই কারণে অপরিচিতর কারণে এটা ধরে রাখতে পারে। পেয়ার অলটা খেয়াল করেন, এখানে এগুলো আগে থেকে অফ করা। আচ্ছা, এটা আগে অন করে দেখাই। এটা হচ্ছে, এটা অন এখন। হ্যাঁ, আমি এটা অফ করবো কীভাবে? এরকমভাবে সবগুলোই অফ করে দিতে হবে। অফ থাকলে কোন টার্ন অন দেখাবে। এখান থেকে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে যে এখানে এটা অফ করে দিব। অফ করে দিলে তখন হচ্ছে এটা আবার, আমি একটু ব্যাকে আসি, এখানে ক্লিক করলে আবার ব্যাকে চলে আসবো, এটা আবার টার্ন অন দেখাচ্ছে। এরকমভাবে হচ্ছে ডোমেন, প্রাইভেট, পাবলিক সবগুলো অফ করে দিবেন। আচ্ছা, সবগুলো অফ করে দিবেন। এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে সফটওয়্যারের যে সেটআপ ফাইল আছে ওখানে। আমরা যাদের থেকে সফটওয়্যার কিনেছি তারা আমাদেরকে একটা ফাইল দিবে, ওই ফাইলের ভিতরে ঢুকবো। আমরা প্রথমে হচ্ছে ডাব্লিউএস স্ট্যান্ডার্ডটা ইনস্টল করব। অর্থাৎ আমরা হচ্ছে যে সব সফটওয়্যারই একই প্রসেস, ইনস্টল করার প্রসেস। তারপর আমরা সবগুলো ইনস্টল করে দেখাই দিচ্ছি, কেউ যেন, যারা নতুন আছে তারা যেন এটা ইনস্টল করতে যেন কোনো ধরনের বাধায় না পড়ে। আমরা প্রথমে ডাব্লিউ সেন্ডার বাল্ক হোয়াটসঅ্যাপ সেন্ডার এটা ইনস্টল করব, সেট আপ দেব। প্রথমে আমরা ডাব্লিউ সেন্ডার বাল্ক হোয়াটসঅ্যাপ সেন্ডারে ঢুকতেছি। এই যে আপনাদের যাদের থেকে আপনারা সফটওয়্যার কিনবেন তারা আপনাদেরকে এরকম একটা ফাইল দিয়ে দিবে। এখান থেকে যে সেট আপ ফাইলটা, এটাতে ঢুকবেন। এখান থেকে জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখান থেকে যে ওপেনটা দিলে হবে, অথবা শো মোরে দিয়ে এখান থেকে এই যে ইনস্টল এটা ক্লিক করলে হবে। অর্থাৎ যাদের উইন্ডোজ 10 তাদের এরকম শো করবে, আর যাদের হচ্ছে উইন্ডোজ 11 প্রথমে এরকম শো করবে, ওপেন দিলেও চলবে, অথবা এখান থেকে শো মোর অপশানে যায় ইনস্টল দিলে চলবে, অথবা রাইট ক্লিক করে ওপেন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এরকম কোনো অপশান যদি আসে, অর্থাৎ যাদের হচ্ছে উইন্ডোজ 10 তারা অপশান পাবেন, তখন হচ্ছে ওইটাতে ক্লিক করবেন, জাস্ট ইনস্টল দিলেই চলবে। প্রথমে আবারও বলে নিই, নেট কানেকশন অফ, এটা আমরা একটু পরে ওপেন করি। নেট কানেকশন অফ করব আমরা সিকিউরিটি সেটিং থেকে উইন্ডোজ সিকিউরিটি থেকে ভাইরাসটা অফ, অর্থাৎ ভাইরাস থ্রেট প্রোটেকশনটা অফ রাখবো, এবং কি ফেয়ারওয়েলটাও সবগুলো অফ রাখবো, ডোমেন, প্রাইভেট, পাবলিক সব। ওকে, এখানে অফ রাখার পরে আমরা এখান থেকে এটা কেন অফ রাখবো? যেন কোনো ফাইল যেন আমার মানে সব ফাইল যেন আমার সঠিকভাবে ইনস্টল হয়, যেন কোনো ফাইলে যেন সমস্যা না হয় আমার, অর্থাৎ সঠিকভাবে যেন কাজ করে। ওকে, এখান থেকে আমি ওপেন করতেছি, অথবা এখান থেকে ইনস্টল করতেছি, একটা করলেই চলবে। এখানে যখন আসবো তখন আমাকে এটা রান এ ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমাকে হচ্ছে নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার পরে এভরিওয়ান। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, দাঁড়ান আমি একটু ব্যাকে কাটে দিই। আপনারা হচ্ছে নেক্সটে যাবেন, আমি জাস্ট, আপনারা কাটবেন না, আমি জাস্ট এখানে কেটে আবার বোঝাচ্ছি জিনিসটা। এখানে অন্য একটা জিনিসের শো করতে পারে, দেখেন তো এটা রান করে ফেলছি। এখানে যদি এরকম সরাসরি রান না আসে, উপরে একটু ডান কোণে দেখবেন একটা লেখা থাকতে পারে, সেটা হচ্ছে এই এনিওয়ে রান, এরকম টাইপের কিছু একটা থাকবে, যেটা দিয়ে আপনি হচ্ছে ওইটা ক্লিক করে আপনি এনিওয়ে সামনে আগাবেন। ওকে, এটা আমি পারমিশন দিয়ে দেওয়াতাম, আর ওইদিকে যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না, এভরিওয়ানে থাকবে। এখানে কিছুই চেঞ্জ করা লাগবে না, কিছু চেঞ্জ করবেন না। হ্যাঁ, কারণ কিছু চেঞ্জ করবেন না কেন? এখানে কিছুই চেঞ্জ করবেন না, কারণ হচ্ছে পরবর্তীতে বিভিন্ন সেটিং আছে, না হলে সেটিংগুলো করতে পারবেন না। আচ্ছা, এখানে জাস্ট এভরিওয়ান থাকবে। নেক্সটে যাব, ইয়েস দিব। আমার এটা ইনস্টল হয়ে গেছে, এই যে এটা চলে আসছে এখানে। আমি এখান থেকে ক্লোজ দিচ্ছি।
এটা এখানে চলে আসছে, এটা একটু এখানে যাই। আচ্ছা, একটা ইনস্টল আমরা দেখলাম, আমরা আরেকটা দেখি। ওকে, আমরা আরেকটা দেখি। নেক্সট, এরপরে হচ্ছে আমরা দেখে যাই, ডাব্লিউ ডিফেন্ডারটা ইনস্টল করব। এখানে ক্লিক করলাম, এখানে ওপেনে দিব। যদি হচ্ছে যে পারমিশন চাই তাহলে রান দিবেন। আমি এগুলো পারমিশন দিয়ে দেওয়াতে এগুলো আর চাচ্ছে না, আমি এভরিওয়ান থাকবে, জাস্ট না দিয়ে এভরিওয়ান দিবেন। নেক্সট দিবেন, নেক্সট দিবেন, ইয়েস দিবেন। ওকে, এই যে ডাব্লিউ ডিফেন্ডারটা এখানে চলে আসছে। এর পরবর্তীতে আমরা ডাব্লিউ ওয়ার্মার, মানে হোয়াটসঅ্যাপ ওয়ার্মারের জন্য ডাব্লিউ হামার এটা ইউজ করা হয়। আমরা এটাতে রাইট ডাবল ক্লিক করলেও এটা কাজ করবে। হ্যাঁ, সবভাবে দেখাচ্ছি। ডাবল ক্লিক করলেও এটা কাজ করবে, ওপেন আসবে, এভরিওয়ান, নেক্সট। একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি, যারা নতুন তাদের জন্য, যারা এক্সপার্ট তাদের জন্য না, তারা তো আগে থেকেই জানে এই বিষয়গুলো। এখানে এটাও ইনস্টল হয়ে গেলে ডাব্লিউ আমার এটা চলে আসছে। এরপরে আমি গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর এটা ডাবল ক্লিক করলাম, নেক্সট দিলাম, এভরিওয়ানে থাকলো, নেক্সট দিলাম, নেক্সট দিলাম, ইয়েস দিলাম। ওকে, আমার এটাও সেট আপ হয়ে গেল। এখন হচ্ছে আমার এগুলোতে লাইসেন্সটা অ্যাক্টিভ করতে হবে। আপনারা যারা হচ্ছে আপনারা যারা যাদের থেকে সফটওয়্যারটা নিছেন তাদের থেকে লাইসেন্স কিটা পাবেন। লাইসেন্স কিটা পাইতে হলে প্রথমে এই সিস্টেমটাকে দেখাই দিই। প্রথম হচ্ছে সফটওয়্যারে ঢুকলে একটা কোড পাবেন। আমার এগুলো সম্ভবত আগে লাইসেন্স অ্যাক্টিভ করা, আমি আনইনস্টল করছিলাম। এখন আমাকে আবার লাইসেন্সগুলো ডিঅ্যাক্টিভ করতে হবে হয়তো বা, আমি একটু তারপর ঢুকে দেখি। হ্যাঁ, লাইসেন্স আগে থেকে অ্যাক্টিভ করা। এই যে আমার এখানে লাইসেন্সটা একটু দেখাই। লাইসেন্সটা অ্যাবাউট লাইসেন্স, হ্যাঁ, এখানে 2025 সাল অক্টোবর 25 সাল পর্যন্ত এই লাইসেন্সটা অ্যাক্টিভ করা। আমি একটু ডিঅ্যাক্টিভ করে দিই, তাহলে আমার এটা আপনাদেরকে দেখাইতে পারবো। আমার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখন হচ্ছে যে আমি এটা কেটে দিই। আপনারা প্রথমবার যারা হচ্ছে ইনস্টল করবেন অথবা লাইসেন্স যাদের মেয়াদ শেষ হয়ে যাবে তাদের হচ্ছে যে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে। এটা আসার পর এখানে লেখা আছে ইউর অ্যাক্টিভেশন কোড ইস, এই অ্যাক্টিভেশন কোডটা নেবেন। আবার বলি, ডাবল ক্লিক করলে এখান থেকে টানিয়ে টানিয়ে বা ফার্স্ট থেকে বা লাস্ট থেকে অর্থাৎ পুরোটা আপনি কপি করবেন। এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনি এটা দিবেন যার থেকে এই সফটওয়্যার কিনছেন, যে আপনাকে হচ্ছে লাইসেন্স দিবে তাকে হচ্ছে এটা হোয়াটসঅ্যাপে হোক বা মেসেজে হোক, ইমেলে হোক, যেভাবে হোক আপনি তাদেরকে এটা দিবেন, এই কোডটা দিবেন। এই কোডটা দেওয়ার পরে তারা আপনাকে একটা লাইসেন্স কি জেনারেট করে দিবে। ওই লাইসেন্স কিটা আপনি হচ্ছে যে এখানে পেস্ট করে আপনাকে অ্যাক্টিভ নাও করতে হবে। সো আমরা একটা লাইসেন্স নিয়ে আসতেছি এখানে, যেহেতু আমরা সফটওয়্যার প্রোভাইড করি, আমরা একটা লাইসেন্স এটার আন্ডারে ক্রিয়েট করি। এর পরবর্তীতে আমি ভিডিওটা পজ করতেছি, লাইসেন্সটা ক্রিয়েট করে আবার আমরা অ্যাক্টিভেশন কিটা এনে আমরা অ্যাক্টিভ করতেছি। একটু ওয়েট করি। আচ্ছা, আমরা আবার ব্যাকে আসি। আমরা লাইসেন্স কিটা জেনারেট করলাম, অর্থাৎ যাদের থেকে আপনারা সফটওয়্যার কিনবেন তারা আপনাকে এরকম একটা লাইসেন্স কি দিবে। প্রথম হচ্ছে কাজ হচ্ছে এটা আপনি হচ্ছে তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। হোয়াটসঅ্যাপে এরকম করে পাঠাবেন তাদেরকে, তারা আপনাকে এরকম একটা লাইসেন্স কি জেনারেট করে দিবে। অর্থাৎ এটা পাঠানো ছাড়া এটা জেনারেট হবে না। অর্থাৎ এই অর্থাৎ আপনার এই পিসির জন্য এটা তৈরি করতে হবে, যার কারণে আপনাকে আগে এটা পাঠাইতে হবে। আপনার এটা পাঠাইতে হবে। হ্যাঁ, পাঠানোর পরে আপনাকে একটা এরকম এরকম একটা লাইসেন্স কোড দিয়ে দিবে। এই লাইসেন্স কোডটা কপি করবেন। কপি করে আপনি হচ্ছে এখানে এই জায়গাতে আসি, আপনি হচ্ছে এটা পেস্ট করবেন। পেস্ট করে অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন। যখন অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন তখন আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এখান থেকে আপনি আপনার লাইসেন্সটা দেখতে পারবেন। এই যে অ্যাবাউট লাইসেন্স, এই যে এটা 17 নভেম্বর 2025 সাল পর্যন্ত এটা আপনার কাজ করবে। এইভাবে হচ্ছে যে আপনি এটাকে অ্যাক্টিভ করতে পারবেন, এরপর আপনি এটা ইউজ করতে পারবেন। আর এটার ভার্সন কত? 3.50 5.0 3.5.0। ওকে ওকে, আমরা এখন আরেকটা দেখব। আমরা ডাব্লিউ ডিফেন্ডারটা দেখি। এই ডাব্লিউ ডিফেন্ডারটা দেখি। এটাও ঠিক, এটাও মনে হয় আমার আগে থেকে লাইসেন্স অ্যাক্টিভ করা। আমি এখান থেকে লাইসেন্সটা ডিঅ্যাক্টিভ করতে হবে।
আচ্ছা, সেম প্রসেস আমি আর দেখাচ্ছি না, সেম প্রসেস একইভাবে হচ্ছে যে আপনারা সেমভাবে হচ্ছে দিতে হবে, এই কোড একটা থাকবে, কোড এটা দিতে হবে, দেওয়ার পরে আপনাকে লাইসেন্স কি জেনারেট করে দেওয়া হবে, লাইসেন্সটা দিবেন, এরপর অ্যাক্টিভ হয়ে যাবে। এটাও ঠিক সেম প্রসেস, এটা আমার আগে থেকে লাইসেন্স অ্যাক্টিভ করা, যার কারণে এটা সরাসরি চলে আসছে। আমাকে আগে হচ্ছে লাইসেন্সটা আপনাদের দেখাইতে হলে আপনার লাইসেন্সটা ডিঅ্যাক্টিভ করতে হবে সেমভাবে। হ্যাঁ, ডাব্লিউ সেন্টার যেরকম এটাও সেম সেম আপনার হচ্ছে সেমভাবে হচ্ছে জিনিসটা আসবে। আমি এটা, আচ্ছা এটাতে না যায়, এটা তো দেখাইলাম। এরপর হচ্ছে গুগল ম্যাপস, এটাও ঠিক সেমভাবে আপনি হচ্ছে প্রথমে এটা দিতে হবে। এই এই যে লাইসেন্সটা এখান থেকে, এখানে লাইসেন্স কোথায় আছে দেখি, অ্যাবাউট, আচ্ছা কোথাও এক জায়গায় আছে। এখন হচ্ছে এই যে লাইসেন্সটা হচ্ছে প্রথমবার যখন আপনারা ঢুকবেন অবশ্যই আপনাদের কাছে লাইসেন্স যাবে, ওই লাইসেন্সটা দিয়ে হচ্ছে আপনাকে অ্যাক্টিভ করতে হবে, এই হচ্ছে প্রসেস।